বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য নিয়ে আসছি যা হয়তো আপনারা অনেকেই কখনো শোনেননি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, কিন্তু তার সম্পর্কে অনেক অজানা তথ্য আছে যা হাদিসের কিতাবে লেখা আছে, কিন্তু আমাদের অনেকের কাছে পৌঁছায়নি। আজকে আমরা জানব তার শরীরের বৈশিষ্ট্য কেমন ছিল, তিনি কি খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে হাসতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে হাঁটতেন। এই সব কিছু হাদিসের আলোকে বিস্তারিত জানব। তো চলুন শুরু করি প্রথম তথ্য থেকে। প্রথম তথ্য, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন। ভাই ও বোনেরা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন তারা বলেছেন, পৃথিবীতে তার চেয়ে সুন্দর কাউকে দেখিনি। তার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবীরা অনেক সময় কথা খুঁজে পেতেন না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অনেক লম্বা ছিলেন, না অনেক খাটো ছিলেন। তিনি ছিলেন মাঝারি উচ্চতার। তবে যখন তার পাশে কোনো লম্বা মানুষ দাঁড়াত, তখন তাঁকেই বেশি লম্বা মনে হতো। এটা কিভাবে সম্ভব? আলিমরা বলেছেন, এটা আল্লাহর বিশেষ দান ছিল। তার ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে তার পাশে দাঁড়ালে সবাই তাঁকেই সবচেয়ে প্রভাবশালী মনে করত। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল গোলাপি আভাযুক্ত সাদা, না একদম ধবধবে সাদা, না গাঢ় রঙের, মাঝামাঝি একটি অপূর্ব রং। হজরত জাবির ইবনে সামুরা রাজিয়াল্লাহু আনহু বলেছেন, একবার চাঁদনি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম, তারপর চাঁদের দিকে তাকালাম। আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদের চেয়েও সুন্দর মনে হল। সুবহানাল্লাহ, চাঁদের চেয়েও সুন্দর। তার মাথার চুল সম্পর্কে হাদিসে এসেছে, তার চুল না একদম সোজা ছিল, না কোঁকড়ানো ছিল, মাঝামাঝি ধরনের, কখনো ঘাড় পর্যন্ত, কখনো কানের লতি পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত। তার চোখ ছিল কালো, কিন্তু সেই কালোর মধ্যে একটি লালচে আভা ছিল, যেন জন্মগতভাবেই হালকা সুরমা লাগানো। তার চোখের পাপড়ি ছিল দীর্ঘ ও ঘন। তার দাঁত ছিল ফাঁকা ফাঁকা, সামনের দুই দাঁতের মাঝে সামান্য ফাঁক ছিল। যখন কথা বলতেন সেই ফাঁক দিয়ে মুক্তার মতো আলো বের হতো। এইভাবে সাহাবীরা বর্ণনা করেছেন। তার মুখ ছিল প্রশস্ত, হাসলে পুরো মুখ আলোকিত হয়ে যেত। তার হাত ছিল নরম। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি কোনো রেশম বা কোনো নরম কাপড় স্পর্শ করিনি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চেয়ে নরম ছিল। তার শরীর থেকে সবসময় সুগন্ধ বের হতো, কোনো আতর ছাড়াই। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি কোনো আম্বর বা মিশক সুগন্ধি শুকিনি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সুগন্ধের চেয়ে সুন্দর ছিল। তার ঘামও সুগন্ধিযুক্ত ছিল। হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের সময় তার ঘাম সংগ্রহ করে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি করছো? তিনি বললেন, এই ঘাম আমাদের সুগন্ধির মধ্যে মেশাবো, এটা সবচেয়ে সুন্দর সুগন্ধি। দ্বিতীয় তথ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার ধরন। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার ধরন ছিল একদম আলাদা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো তিনি উঁচু স্থান থেকে নিচে নামছেন, অর্থাৎ তার হাঁটায় একটি সামনের দিকে ঝুঁকির ভাব ছিল। আরেকটি বর্ণনায় এসেছে, তিনি যখন হাঁটতেন তখন মনে হতো তিনি পাথরের ওপর দিয়ে হাঁটছেন, মানে তার পদক্ষেপ ছিল দৃঢ় ও শক্তিশালী, কোনো দুর্বলতা ছিল না। তিনি দ্রুত হাঁটতেন, কিন্তু তাড়াহুড়া ছিল না। সাহাবীরা বলেছেন, তার সাথে হাঁটতে হলে আমাদের প্রায় দৌড়াতে হতো। হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের সময় তার ঘাম সংগ্রহ করতেন। তিনি হাঁটার সময় পুরো পা মাটিতে রাখতেন, পায়ের পাতা সামান্য বাইরের দিকে ছিল। তার পদক্ষেপ ছিল মাঝারি, না খুব ছোট না খুব বড়। তিনি যখন কারো দিকে ফিরতেন পুরো শরীর ঘুরিয়ে ফিরতেন, শুধু মাথা ঘোরাতেন না। এটা তার পূর্ণ মনোযোগের প্রকাশ। তৃতীয় তথ্য,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসির ধরন। ভাই ও বোনেরা, এই তথ্যটি অনেক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় মুচকি হাসতেন, শুধু দাঁত দেখা যেত, শব্দ হতো না। হজরত আবদুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি হাসিমুখ কাউকে দেখিনি। তিনি সবসময় হাসিমুখ ছিলেন, গম্ভীর থাকলেও একটা নূরের আভা তার মুখে থাকত। কখনো কখনো তিনি জোরে হাসতেন, সেই হাসিতে দাঁত দেখা যেত। সাহাবীরা বলেছেন, যখন তিনি হাসতেন তার সামনের দাঁতের ফাঁক দিয়ে যেন আলো বের হতো। হজরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যব থেকে আমি ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেই হাসতেন। ভাবুন, এত বড় নবী, এত ব্যস্ততা, এত দায়িত্ব, কিন্তু একজন সাহাবীকে দেখলেই হাসি। তিনি কখনো অট্টহাসি হাসতেন না, কখনো হাসি দিয়ে কাউকে উপহাস করতেন না। তার হাসি ছিল ভালোবাসার প্রকাশ। একবার এক বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন আমি যেন জান্নাতে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, বৃদ্ধ মহিলারা জান্নাতে যাবে না। বৃদ্ধা কাঁদতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হেসে বললেন, কারণ জান্নাতে সবাই তরুণ হয়ে যাবে, কেউ বৃদ্ধ থাকবে না, তুমিও তরুণী হয়ে জান্নাতে যাবে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি। মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য। চতুর্থ তথ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন ছিল সম্পূর্ণ আলাদা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো দ্রুত কথা বলতেন না। তিনি এত স্পষ্ট ও ধীরে ধীরে কথা বলতেন যে পাশে বসা যে কেউ গুনে গুনে প্রতিটি শব্দ মুখস্থ করতে পারত। তিনি কথা বলার সময় মাঝে মাঝে থামতেন, একটু বিরতি নিতেন, তারপর আবার বলতেন। এতে শ্রোতারা বুঝতে পারত এবং মনে রাখতে পারত। তিনি একই কথা ৩ বার বলতেন যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলতেন, যাতে সবাই শুনতে ও মনে রাখতে পারে। তার কণ্ঠস্বর ছিল মধুর, গভীর, কিন্তু কোমল। যখন তিনি কুরআন তিলাওয়াত করতেন তখন তার কণ্ঠের সুর শুনে মানুষ কাঁদত। হজরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কুরআন তিলাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে। তিনি কখনো অশ্লীল কথা বলতেন না, কখনো গালি দিতেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলতেন না। তিনি কারো সামনে কারো সমালোচনা করতেন না, পরনিন্দা করতেন না, কারোর দোষ অন্যের কাছে বলতেন না। তার কথায় কোনো অহংকার ছিল না, কোনো কৃত্রিমতা ছিল না, একদম সহজ ও স্বাভাবিক। পঞ্চম তথ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার অভ্যাস সম্পর্কে হাদিসে অনেক তথ্য আছে। তিনি কখনো পেট ভরে খেতেন না। হাদিসে এসেছে, তিনি বলেছেন, পেটের ৩ ভাগের ১ ভাগ খাবারের জন্য, ১ ভাগ পানির জন্য এবং ১ ভাগ শ্বাসের জন্য রাখো। তিনি কখনো খাবারের সমালোচনা করতেন না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ বের করতেন না। পছন্দ হলে খেতেন, পছন্দ না হলে ছেড়ে দিতেন। তার সবচেয়ে পছন্দের খাবার ছিল খেজুর। হাদিসে এসেছে, যার ঘরে খেজুর আছে সে অভুক্ত নয়। তিনি মধু ভালোবাসতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু ও মিষ্টি জিনিস পছন্দ করতেন। তিনি তরমুজ খেতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজের সাথে খেজুর মিলিয়ে খেতেন। তিনি ভিনেগার পছন্দ করতেন। একবার কারো বাড়িতে ভিনেগার দেওয়া হলো। তিনি বললেন, কতই না সুন্দর তরকারি, ভিনেগার। তিনি কুমড়া পছন্দ করতেন। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের চারপাশ থেকে কুমড়া খুঁজে খুঁজে বের করতেন। তিনি ছাতু পছন্দ করতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছাতু কতই না ভালো খাবার, মুখে দিলে ক্লান্তি দূর হয় এবং পিপাসা মেটায়। তিনি গোশত পছন্দ করতেন, বিশেষভাবে কাঁধের গোশত। হাদিসে এসেছে তাকে কাঁধের গোশত দেওয়া হলে তিনি খুশি হতেন। তিনি দুধ পছন্দ করতেন। হাদিসে এসেছে দুধ হলো এমন পানীয় যা পুষ্টিমান ও পানীয় দুটোই পূরণ করে। কিন্তু কিছু জিনিস তিনি খেতেন না বা অপছন্দ করতেন। কাঁচা পেঁয়াজ ও রসুন তিনি খেতেন না, কারণ সেগুলোর গন্ধ থাকে। মসজিদে গেলে মানুষ কষ্ট পাবে। তবে রান্না করা পেঁয়াজ রসুন খেতে বারণ করেননি। তিনি বসে পান করতেন, দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। একবার ভুলে দাঁড়িয়ে পান করে ফেললেন, তারপর বললেন কেউ দাঁড়িয়ে পান করলে বমি করে ফেলুক। তিনি 3 শ্বাসে পান করতেন, 1 শ্বাসে পুরো পাত্র খালি করতেন না। তিনি পাত্রের মুখে শ্বাস ফেলতেন না, পাত্র মুখ থেকে সরিয়ে শ্বাস নিতেন, তারপর আবার পান করতেন। ষষ্ঠ তথ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের নিয়ম। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের অভ্যাস সম্পর্কে হাদিসে বিস্তারিত এসেছে। তিনি রাতে তাড়াতাড়ি ঘুমাতেন এবং রাতের শেষ তৃতীয়াংশে উঠতেন তাহাজ্জুদের জন্য। তিনি ঈশার নামাজের পরে বেশিক্ষণ জেগে থাকতেন না, অপ্রয়োজনীয় কথাবার্তায় রাত কাটাতেন না। ঘুমানোর আগে তিনি মিসওয়াক করতেন, উজু করতেন, ডান কাত হয়ে শুতেন। ডান হাতের তালু ডান গালির নিচে রাখতেন। ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার পড়ে 2 হাতে ফুঁ দিতেন। তারপর মাথা থেকে পা পর্যন্ত শরীরে হাত বুলাতেন। এটা 3 বার করতেন। আয়াতুল কুরসি পড়তেন, তারপর ঘুমাতেন। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। তিনি উপুর হয়ে শুতেন না। একবার একজন সাহাবীকে উপুর হয়ে শুতে দেখলেন, বললেন, এভাবে শুতে আল্লাহ পছন্দ করেন না। তিনি রাতে যদি মাঝে মাঝে জেগে যেতেন তখন মিসওয়াক করতেন, তারপর নামাজ পড়তেন, তারপর আবার ঘুমাতেন। তার ঘুম ছিল হালকা, সামান্য শব্দেও জেগে উঠতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন আমাকে ঘুম থেকে জাগাতেন না। এত আস্তে উঠতেন যে আমার ঘুম ভাঙত না। এটা তার অন্যের প্রতি কতটা যত্নশীল ছিলেন তার প্রমাণ। তিনি দুপুরে সামান্য বিশ্রাম নিতেন, একে বলা হয় কাইলুলা। হাদিসে এসেছে কাইলুলা করো, কারণ শয়তান কাইলুলা করে না। সপ্তম তথ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক ও সাজসজ্জা। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পোশাক পছন্দ করতেন। তিনি বলেছেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তার সবচেয়ে পছন্দের রং ছিল সাদা। তিনি বলেছেন, সাদা কাপড় পরো, কারণ এটা সবচেয়ে পবিত্র ও সুন্দর, আর মৃতদের সাদা কাপড়ে কাফন দাও। তিনি সবুজ রঙও পছন্দ করতেন। তিনি লুঙ্গি টাকনুর ওপরে রাখতেন, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে হাঁটতেন না। বলতেন, যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে হাঁটে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। তিনি আঙুলে আংটি পরতেন, রূপার আংটি, তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই করা ছিল। এটা দিয়ে চিঠিতে সিলমোহর দিতেন। তিনি সুগন্ধি পছন্দ করতেন, কেউ সুগন্ধি দিলে কখনো ফিরিয়ে দিতেন না। তিনি মেশওয়াক ভালোবাসতেন, যখনই সুযোগ পেতেন মেশওয়াক করতেন। বলেছেন, যদি উম্মতের কষ্ট না হতো তাহলে প্রতি নামাজের আগে মেশওয়াক ফরজ করে দিতাম। তিনি চোখে কাজল দিতেন, ডান চোখে 3 বার ও বাম চোখে 2 বার। তিনি চুলে তেল দিতেন ও আঁচড়াতেন, বিক্ষিপ্ত চুলে বাইরে যেতেন না। অষ্টম তথ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ধরন। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ব্যাপারে অনেক চমকপ্রদ তথ্য আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের ও পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত কষ্ট কেন? তিনি বলতেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ, গুনাহ নেই তবুও শুকরিয়ার নামাজ, আর আমরা গুনাহে ডুবে থেকেও নামাজ পড়ি না। তিনি নফল নামাজে দীর্ঘ কিরাত পড়তেন, কিন্তু ফরজ নামাজে মাঝারি কিরাত পড়তেন,
কারণ জামাতে বৃদ্ধ ও অসুস্থ মানুষ থাকে। একবার ফজরের নামাজে তিনি দীর্ঘ সূরা পড়লেন। সাহাবীরা একটু কষ্ট পেলেন। পরে তিনি জানলেন, বললেন, আমি শুনেছিলাম একটি শিশু কাঁদছে, তাই তাড়াতাড়ি শেষ করলাম। তার নামাজ ছিল ধীর স্থির। রুকু ও সিজদায় তিনি তাড়াহুড়া করতেন না। তিনি রোজা রাখতেন, শুধু রমজানে নয়, প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রতি মাসে 3টি রোজা রাখতেন। শাওয়ালের 6টি রোজা রাখতেন। নবম তথ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের সাথে আচরণ। প্রিয় ভাই ও বোনেরা, এই তথ্যগুলো পড়লে মন ভরে যায়। তিনি কারো সাথে মুসাফাহা করলে নিজে থেকে হাত ছাড়াতেন না, অপেক্ষা করতেন সামনের মানুষ হাত ছেড়ে দেওয়ার জন্য। তিনি কারো সাথে কথা বলার সময় পুরোপুরি সেই মানুষের দিকে মুখ করতেন, অন্যদিকে তাকাতেন না। তিনি সবার আগে সালাম দিতেন, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক। তিনি শিশুদের সালাম দিতেন, তাদের মাথায় হাত বুলাতেন, কোলে নিতেন। একবার নামাজের মধ্যে হজরত হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তার পিঠে চড়ে বসলেন। তিনি সিজদা দীর্ঘ করলেন যাতে শিশুটি না পড়ে। সাহাবীরা মনে করলেন হয়তো আল্লাহর নির্দেশে সিজদা দীর্ঘ হচ্ছে। তিনি কারো কথা মনোযোগ দিয়ে শুনতেন, মাঝপথে কথা কাটতেন না। তিনি দরিদ্রদের সাথে বসতেন, তাদের সাথে খেতেন। একবার একজন পাগল মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, আমার একটু কাজ আছে। তিনি তার সাথে রাস্তায় দাঁড়িয়ে তার কথা শুনলেন এবং সমস্যা সমাধান করলেন। তিনি কখনো কারো মুখের ওপর না বলতেন না। কোনো প্রশ্ন করলে চুপ থেকে এড়িয়ে যেতেন অথবা সুন্দরভাবে জবাব দিতেন। দশম তথ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক শারীরিক বৈশিষ্ট্য। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কিছু অলৌকিক বৈশিষ্ট্য ছিল যা সাধারণ মানুষের থেকে আলাদা ছিল। প্রথমত, তার 2 কাঁধের মাঝখানে একটি বিশেষ চিহ্ন ছিল। একে বলা হয় মোহরে নবুয়ত। এটা ছিল কবুতরের ডিমের মতো একটি উঁচু মাংসপিণ্ড। এর চারপাশে ছোট ছোট তিল ছিল। বিভিন্ন ধর্মগ্রন্থে এই চিহ্নের কথা বলা ছিল। এই চিহ্ন দেখেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল নিশ্চিত হয়েছিলেন যে ইনিই শেষ নবী। দ্বিতীয়ত, তার ছায়া মাটিতে পড়ত না, এমন বর্ণনা কোনো কোনো আলেম উল্লেখ করেছেন, তবে এটা নিয়ে মতভেদ আছে। তৃতীয়ত, তিনি একসাথে সামনে ও পিছনে দেখতে পেতেন। হাদিসে এসেছে, তিনি বলেছেন, আমি তোমাদের সামনে ও পিছনে উভয় দিকই দেখতে পাই। চতুর্থত, তার ঘুম চোখ দিয়ে কিন্তু হৃদয় জেগে থাকত। হাদিসে এসেছে, আমার চোখ ঘুমায় কিন্তু হৃদয় ঘুমায় না। পঞ্চমত, রাতের অন্ধকারে তিনি দিনের মতো দেখতে পেতেন। একটি হাদিসে এসেছে, রাতের আঁধার আমার কাছে দিনের আলোর মতো। ষষ্ঠত, তার নামাজে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে আসতে পারত না। সপ্তমত, তার পেটে কোনো খাবার পেটের ডাকাডাকি করত না, অর্থাৎ তার পেট থেকে সেই শব্দ হতো না যা সাধারণ মানুষের হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 10টি অজানা তথ্য জানলাম। তার শরীরের সৌন্দর্য জানলাম, তার হাঁটার ধরন জানলাম, তার হাসির ধরন জানলাম, তার কথা বলার ধরন জানলাম, তার খাদ্যাভ্যাস জানলাম, তার ঘুমের নিয়ম জানলাম, তার পোশাক জানলাম, তার ইবাদত জানলাম, তার মানুষের সাথে আচরণ জানলাম, তার অলৌকিক বৈশিষ্ট্য জানলাম। কিন্তু শুধু জানলেই হবে না, এই জানাকে ভালোবাসায় পরিণত করতে হবে, আর এই ভালোবাসাকে আমলে পরিণত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা মা, সন্তান ও সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় হই। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারভাবে ভালোবাসার তৌফিক দিন, তার সুন্নাহ আমলে পরিণত করার শক্তি দিন। কিয়ামতের দিন তার সাথে থাকার নসিব করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হাফেজ।